দেখুন আমার রুম ডাইনিং স্পেস কত বড়, অনেক বড়। আর বাসাটা আমার খুব পছন্দের, কিন্তু বাসাটা ছেড়ে দিছি মেয়েদের স্কুলের জন্য। এখানে আমি হাঙ্কি পাতিল যা আছে সব বস্তায় ভরে নিলাম, মোটামুটি কিছুটা গুছগাছ করে ফেলছি। আর এদিকে বস্তার ভিতরে কম্বল টম্বল যা আছে সবগুলো দিলাম। তো আর ওইখানে গিয়ে কী করবো, এগুলো কিনে নিলাম। এখন আমি শোকেসটা সাজাবো। তার জন্য পাতিলের মধ্যে আপনার কাপড় দিয়ে দিছি, যেন গাড়ির ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যেন এগুলো ভেঙে না যায়। তো নিচে কাপড় উপরে কাপড় দিয়ে মাঝখানে আমি এই কাচের জিনিসগুলো রাখবো, যেন কোনোটাই না ভাঙে। আর আমার হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু আমার এই তিনজনই আমাকে অনেকটা হেল্প করে। তো এখানে আস্তে 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 সবগুলো খুব সাবধানে আমি এগুলো ভরে নিব। আমার মেয়ের আমাকে কিছুটা সাহায্য করে, ওরা তো ছোট, যা পারে তাই করে। তো একজন বলছিলাম, উনি অসুস্থতার কারণে উনি আসতে পারেনি, তাই একা হাতে আমার সবগুলা কাজ করতে হচ্ছে। 2 মেয়ে একই স্কুলে পড়ে, তো ভ্যানে দিলে অনেকটা সময় লস হয়। তারপরে হচ্ছে সময় লস হয়, অনেক সময় আসে না, তখন আবার আমাকে নিয়ে যেতে হয়। সময় ভ্যান আসে না, নিজে নিয়ে যেতে হয়, সব কিছু মিলে। আর যেহেতু 2 বোন একসাথে পড়ে, তো বাসা কাছাকাছি নেওয়াটাই ভালো। তো সব গুছগাছ করতেছি এখন। 2 পাতিল ভরে নিলাম। এখন আরেকটা, এখানে এত কাচের জিনিস, সবগুলো ভরতে অবস্থা খারাপ। আর একা হাতে সবগুলো করাটা অনেকটাই টাফ। এখানে আমার ভরা হয়ে গেল এটা। আর ওনারা আমাকে কিছু কিছু সাহায্য করে, দুষ্টামি করে। এক হচ্ছে রমজান মাস, তার মধ্যে বাসা চেঞ্জ করা। তো বাসা চেঞ্জ করতাম না এখন। এটা হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে কাপটা দিয়েছে, আমি খুব যত্ন করে রাখছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছে। তো এইসব জিনিসগুলা, গিফটের জিনিসগুলা, স্কুল থেকে পাওয়া জিনিসগুলা, সবগুলো আমি অনেক যত্ন করে রাখি। এগুলা স্মৃতি। আর এদিকে আমার বড় মেয়ে আমাকে অনেক সাহায্য করে, যেহেতু আমি একা হাতে সব কিছু করতেছি। আর একা হাতে করতেছি, কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে অনেকটা মজা আছে। নিজের সংসার বলে কথা। এখন ভাল লাগলো না, আমি কিছু করলাম না। যখন ভাল লাগবে আবার তখন কিছু না কিছু করব। কষ্ট হয়, তারপরও অনেকটা আনন্দ লাগে। নিজের সংসার বলে কথা, আমি কোথায় কী গুছগাছ করে রাখবো, সব আমার একটা সংসার, এটা আমি নিজের হাতে গুছাবো, সব কিছু করবো, নিজের পছন্দ মতো সব কিছু কেনাকাটা করব। এটা অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, শান্তি। ওই যে আমার মেয়েগুলো আমাকে কাজে সাহায্য করতেছে। আজকে হয়তো বা ওরা কিছু করতে পারতেছে না, মোটামুটি যা করতেছে তাই শুক্রিয়া। 2-1 বছর পরে হয়তো বা আবার বাসা চেঞ্জ করলে ওরাই আমার সব কিছু করে দিতে পারবে। আর এইখানে হচ্ছে তেল। আপনারা মনে করতে পারেন যে আমি হয়তো বা স্টক করে রাখছি, না, এগুলো হচ্ছে আমার রেশনের তেল। ডিফেন্সের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। আর এবার দেখব আমার এই আলমারির ভিতরে কি কি আছে। এখানে অনেক কিছু আছে, আজকে আপনাদেরকে দেখাবো কি কি আছে এটার ভিতরে, দেখলে অবাক হবেন। কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করা আর কি, আমি কি কি কাজ করলাম সারাদিনে। সব বালিশ, এগুলো আমি কিনেছি।
আর এগুলো হচ্ছে সবগুলা বেডশিট, এত বেডশিট এইখানে 25 থেকে 30টা হবে। এগুলো ব্যবসার জন্য না, কিন্তু এগুলো আমি ব্যবহারের জন্য গিফট পাইছি, সবগুলোই গিফটের। আর বেডশিট আমার খুব পছন্দ, বিভিন্ন কালারের। আর এগুলো হচ্ছে বালিশ মেহমান আসলে। আর এখানে আছে কয়টা, 2টা শাড়ি আমার আম্মার জন্য রাখছি। পাটি দেখি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে আছে আমার মেয়ের ছোট্ট একটা জামা, খুবই কিউট। অনেক কিছু বের হয়, আরও বেডশিট। কবে ব্যবহার করবো এগুলো, এত বেডশিট অনেক। তারপর এখানে আছে নকশি কাঁথা, এগুলো আমি নিজে সেলাই করছি। আরও আছে, যখন আমার ছেলে মেয়েরা ছোট ছোট ছিল তখন আমি এগুলা বাসায় বসে বসে সেলাই করছি। দেখে বলুন তো কেমন হয়েছে কথাগুলো। এইখানে এই কালারটা আমার খুব প্রিয়। আর দেখি পাশের আলমারিতে কি আছে। এখানে আছে শাড়ি, পার্স আমার অনেক পছন্দ। আমি যখন শাড়ি পরি তখন শাড়ির সাথে এক একটা পার্স নিই। এগুলো সবগুলো চামড়ার ব্যাগ, সবগুলো বস্তার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার ছেলে আমাকে সাহায্য করছে, একটা একটা করে এনে দিচ্ছে, আমি ঢুকাচ্ছি। তো মোটামুটি সব কিছু গুছগাট শেষ হয়ে গেছে। এখন আল্লাহর নাম নিয়ে বের হব। তো এখান থেকে গুছায় যাওয়া, আবার ওইখানে গিয়ে গুছানো, বাসা চেঞ্জ করা আসলে অনেকটা ঝামেলা। তার উপর আবার কেউ নাই সাথে, একা একা সব কিছু করতে হচ্ছে। তো আমার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো, ওরা যা করে তাই যথেষ্ট, ওদের তো করার মতন বয়স হয় নাই। আমার অবস্থা খারাপ হয়ে গেছে কাজ করতে করতে। এখন সবগুলো বস্তা প্যাকেটিং করা শেষ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।